উমা ভাগিনী, তুমি অনেক লোভী। তুমি লুপ করে টয়াদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছিলে। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। আমি আর কখনো টয়দের কাছ থেকে চকলেট চুরি করতে আসবো না, কেউ আমাকে বাঁচাও। নিহাল, তুই বুঝি চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল না তোর মায়ের দোকানে, তোর মায়ের দোকান থেকে একটা চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে টয়া, এটা আমার মায়ের দোকানের চকলেট। আমার মায়ের দোকানে অনেক মজার মজার চকলেট পাওয়া যায়, কিন্তু আমার মা টাকা ছাড়া কাউকে চকলেট বাকিতে দেয় না। টয়া, তোর কাছে কি চকলেট খাওয়ার মতো টাকা আছে? না রে নিহাল, আমার কাছে তো কোনো টাকাই নেই। দাঁড়া, আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো, কেমন? আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। আমাকে 10টা টাকা দাও না মা, আমি চকলেট খাবো। জানো মা, নিহালদের দোকানে না তার মা অনেক রকম চকলেট তুলেছে। নিহালদের দোকানে অনেক ধরনের চকলেট বিক্রি করে। আমাকে 10টা টাকা দাও না মা, আমি নিহালদের দোকান থেকে একটা চকলেট কিনে খাবো। টয়া, সব সময় শুধু চকলেট খাই করতেই থাকিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়া যাবে না, আর আমার কাছে কোনো চকলেট খাওয়ার মতো টাকাও নেই। এখন যা তো বাপু, এখন এখান থেকে যা। ও মামা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এমন করছো কেন? তুমি সব সময় আমার সাথে এমন করো। আমি শুধু একটাই চকলেট খাবো, আর কখনোই তোমার কাছে টাকা চাইবো না মা। আমাকে 10টা টাকা দাও না মা। এই নে রে টয়া, 20 টাকা। 10 টাকা দিয়ে একটা চকলেট কিনবি, আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। বেশি চকলেট একদম কিনবি না, কেমন? আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কেমন? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাদিন শুধু চকলেট খাই করতেই থাকে। নিহাল, এই দেখ, আমি আমার মায়ের কাছ থেকে টাকা এনেছি। এখন তোর মায়ের দোকান থেকে আমি চকলেট কিনে খাবো, কেমন? চল চল, তোর মায়ের দোকানে চল। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা দিয়ে চকলেট খেতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে। আমাকে তুমি 10 টাকা দামের একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে রে টয়া, 20 টাকা দামের একটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের এখন অনেক দাম বেড়েছে, আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা তো বাবু, এখন আমার দোকানের সামনে থেকে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দামে চকলেট কেন দিলে? আমাকে তো মা বলেছে 10 টাকা দিয়ে চকলেট খেতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে। মা তো আমাকে খুব বকবে এখন। তুমি বরঞ্চ আমাকে 10 টাকা দামের একটা ছোট চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোকে কোনো টাকাই ফেরত দিতে পারবো না। কাকিমা, আজ আমি ছোট বলে এভাবে আমাকে ঠকিয়ে দিলে? 10 টাকা নিয়ে এসেছে চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা যা, এখন আমার দোকানের সামনে থেকে যা। ও মামা, তুমি টয়ের সঙ্গে এমন করলে কেন? ওই ডেইরি মিল্ক চকলেটটার দাম তো 10 টাকাই ছিল। তুমি টয়ের কাছ থেকে 20 টাকা কেন নিলে? তোমার একদম ওর সাথে এমন করাটা উচিত হয়নি মা। তুই এখন আমাকে কোনটা অনুচিত কোনটা উচিত এটা শিখাবি? যা এখান থেকে। টয়া, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস?
দে তো, তাড়াতাড়ি আমাকে 10টা টাকা ফেরত দে। মা, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে ঝুমা কাকিমা 20 টাকা রেখে দিয়েছে। দয়া, মিথ্যে কথা কেন বলছিস? তুই নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনে এনেছিস। একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস, আর একটা চকলেট তুই নিয়ে এসেছিস। এত চকলেট খেয়ে তো তোর দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে, আর তুই সারাদিন চকলেটই খাবি। তোকে আজ কোনো ভাতই খেতে দেব না। আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা। এরপর টয়া তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল এবং রাস্তার পাশে বসে একা একা কান্না করতে লাগলো। মা আমাকে শুধু শুধু বকা দিল। আমি মাকে কোনো মিথ্যে কথা বলিনি। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি আর কখনোই চকলেট খাবো না, আর মার কাছে কখনোই চকলেট খাওয়ার বায়না করবো না। ছোট মেয়ে, তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো তো শুনি। জানো পরিমা, আমার চকলেট খেতে অনেক ভালো লাগে। আজ আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে। বলেছে সারাদিন আজ কোনো ভাত খেতে দিবে না। তাই আমি এখানে একা একা বসে কান্না করছি। এই নাও, এই ছোট চারা গাছটা তুমি তোমার বাড়ির পুকুরে রোপণ করো। এই চারা গাছ থেকে একটা অনেক সুন্দর এবং বড় একটা চকলেটের গাছ হবে। তখন তুমি মন ভরে তৃপ্তি করে চকলেট খেতে পারবে। ও মামা, দেখেছো আমার সেই চারা গাছ থেকে কত সুন্দর আর কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। আমি এখন মন ভরে তৃপ্তি করে এই গাছে চকলেট খেতে পারবো। আমার যে অনেক খুশি লাগছে মা। আজ থেকে এই গাছের চকলেট শুধুই আমার। আরে হ্যাঁ রে টয়া, তোর পরীর কথা তো সত্যিই ছিল। গাছে তো চকলেট ধরেছে। এখন থেকে এই গাছের চকলেট তুই একা খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিবি, যাতে করে ওই বাগিনী দোকানে আর চকলেট খেতে যেতে না হয়। হ্যাঁ মা, ঠিকই বলেছো। আমি সবাইকে নিয়ে এই গাছের চকলেট খাবো। বান্টি, টিয়া, মিনা, নিহাল সবাইকে নিয়ে এই গাছের চকলেট খাবো মা। এরপর টয়া তার সকল বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। নিহাল, সেই কখন থেকে তোকে আমি ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলে তুই? তোকে যে খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কতবার বলেছি এই ছোট লোক শেফার মেয়ে টয়ের সঙ্গে খেলবি না, তবু তুই সেই টয়ের সঙ্গে খেলা করিস। মা জানো, টয়াদের বাড়িতে না একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে। টয়া আমাকে তাদের বাড়িতে নিয়ে সেই গাছের চকলেট খেতে দিয়েছে। আর চকলেটগুলো খেতে কি মজা! আর আমার খুব ভালো লেগেছে চকলেটগুলো খেতে। এটা তুই কি বলছিস? এই ছোট লোকের বাচ্চারা এত দামি চকলেট গাছ কোথা থেকে পেল? এটা তো আমাকে জানতেই হবে। ওর এই চকলেট গাছ আমি চুরি করে নিয়ে আসব, আর ওই চকলেট গাছের সমস্ত চকলেট আমি আমার দোকানে নিয়ে আসব, আর আমার দোকানে এনে বিক্রি করব। তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। হা হা হা। আরে আরে, সত্যি তো এই গাছে চকলেট ধরেছে, কিন্তু এই গাছ ওরা পেলো কোথা থেকে? এখন আমি এই গাছের সমস্ত চকলেট চুরি করে আমার দোকানে নিয়ে যাব, আর আমার দোকানে নিয়ে চড়া দামে বিক্রি করব। রুমা ভাগিনী, তুমি অনেক লোভী। তুমি লুপ করে টয়াদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছিলে। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো।
ও বাবা গো, ও মা গো, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। আমি আর কখনো টয়দের কাছ থেকে চকলেট চুরি করতে আসবো না, কেউ আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।